টনক নড়েছে বিসিবির, দীর্ঘ সময়ের জন্য বাদ পড়ছে সৌম্য সরকার ও তানজিদ তামিম, ফিরছে সাইফুদ্দিন ও তামিম ইকবাল। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে। গ্রুপ পর্বে 4 ম্যাচের 3টিতে জয় পায় টাইগাররা। তবে সুপার 8-এ 3 ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। শেষ ম্যাচে 12.1 ওভারে আফগানিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ। সেই ম্যাচে কোনো রকম ঝুঁকি না নিয়ে জেতার চেষ্টা করেছে বাংলাদেশ। কোচ ও শান্তদের কাছে সেমিফাইনালের চেয়ে ম্যাচটা জয় পাওয়াই বেশি গুরুত্বপূর্ণ ছিল, যা নিয়ে চারিদিকে হচ্ছে তুমুল সমালোচনা। তবে শেষ 2 বিশ্বকাপের হয়ে নিয়মিত সব ম্যাচ খেলা তানজিদ তামিম তার থেকে ভালো কিছু পায়নি বাংলাদেশ। 2023 ওয়ানডে বিশ্বকাপের মতো 24 টি-20 বিশ্বকাপেও ব্যর্থ তিনি। এছাড়া সৌম্য সরকার প্রায় 8-9 বছর ধরে দেশের হয়ে ক্রিকেট খেলেছে। শুরুতে ঘরের মাঠে বেশ ভালো করলেও তার ক্যারিয়ারের দ্বিতীয় বছর থেকে ফ্লপে শুরু। এরপর হাতুড়ে জয়ে তিনি টিকে আছেন বাংলাদেশ জাতীয় দলে। এর ফলে তাদের উপর বিরক্ত বিসিবি। ফলে দীর্ঘদিনের জন্য জাতীয় দলের বাইরে চলে যাচ্ছেন এই 2 ক্রিকেটার। তাদের জায়গায় সাইফুদ্দিন ও তামিম ইকবাল ফিরছে। হাতুড়ে সিং এর সাথে 2 থেকে 3 মাসের মধ্যে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এর ফলে তার সাথে আর নতুন করে চুক্তি নবায়ন করবে না বিসিবি। ফলে তামিমের ফেরা নিশ্চিত। হাতুড়ে সিং না থাকলে তামিম যে খুব সহজেই ফিরবে এটা বিসিবির সভাপতির বেশ কয়েকটি বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়াও ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন বাংলাদেশ দলে নিয়মিত হয়ে পড়বেন। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।